প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা এখনও যারা সিলেবাস কমপ্লিট করতে পারোনি, যারা মনে করছো আমরা কোনো প্রকারে পাশ করলেই হবে, তোমাদের জন্য আমি বলছি তোমরা আমার এই ভিডিওটা ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে এই ভিডিওটার যে প্রশ্নগুলো তোমাদের বলবো, সেই প্রশ্নগুলো তোমরা যদি করতে পারো 60 নম্বর তোমরা পেয়ে যাবে ভালোভাবে। তাহলে অল্প কিছু প্রশ্ন দিচ্ছি লাস্ট মিনিটের জন্য, অন্তত এই প্রশ্ন কটা তোমরা করে যাও, তাহলে পরীক্ষাতে ভালোভাবে 60 নম্বর পেয়ে যাবে। তার বেশিও পেতে পারো, কিন্তু 60 নম্বরের নিচে পাবে না। তাহলে দেখে নাও, ভালো করে দেখে নাও প্রথম অধ্যায়। এই অধ্যায়ে কেবলমাত্র 2 নম্বরের প্রশ্ন করো। অল্প প্রশ্ন দিই, 4টে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সম্প্রকাশ সামরিক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? 2 নম্বর হচ্ছে, ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী? 4 প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 4 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? বাকি যে সমস্ত ভালো ছাত্রছাত্রীরা যারা 90 পেতে যাও, তারা সমস্ত প্রশ্নগুলো করবে, ঠিক আছে? আর যারা কেবলমাত্র 60 পেলে খুশি, তারা হচ্ছে প্রথম 4টেই করো, হাইলাইট করা যে ছাত্রী আছে। দ্বিতীয় অধ্যায় দেখো। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের 2 নম্বরের যে প্রশ্ন করতে হবে, যেগুলো দেওয়া আছে, 1 নম্বর দেওয়া হচ্ছে, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? 3 নম্বর, ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। আর হচ্ছে পরের প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? দেখে নাও এবার 4 নম্বরের প্রশ্ন তোমাদের কি হতে পারে অধ্যায়ে। বেশি দেবো না, 4 নম্বর প্রশ্ন দেখে নাও। এই 3টে করলে একটা প্রশ্ন জানা পেয়ে যাবে। টিকা লেখো, চার্লস উডের নির্দেশনামা দিয়ে দেওয়া আছে। এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল? আর 4 দেওয়া আছে, হতম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলায় কীরূপ সমাজচিত্র পাওয়া যায়? ঠিক আছে? আর এই অধ্যায় থেকে একটা মাত্র 8 নম্বরের প্রশ্ন পড়ো, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আচ্ছা, এবার দেখে নাও দ্বিতীয় অধ্যায়ে তোমাদের অল্প কটা প্রশ্ন দিয়েছি। দেখো 2 নম্বরের প্রশ্ন, ফরাজি আন্দোলন, আন্দোলন হবে কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? এটা হচ্ছে একটা 2 নম্বরের প্রশ্ন। বা এই প্রশ্নটা অন্যভাবে হলে কেমন হয়, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন? ঠিক আছে, একই কথা। তাহলে এই প্রশ্নটা তোমাকে ভালো করে করতে হবে। এছাড়া মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? আর তারপরের প্রশ্ন, খুদকাঠি প্রথা কী? আচ্ছা, এবার দেখো 4 নম্বরের প্রশ্ন, 2টো প্রশ্ন দিয়েছি, টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ। আর একটা দিয়েছি, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? তাহলে এই 2টো প্রশ্ন করলে একটা প্রশ্ন তোমরা জানা পেয়ে যাবে অবশ্যই। আর এই অধ্যায় থেকে একটা মাত্র 8 নম্বরের প্রশ্ন দিয়েছি, যদি করতে পারো তাহলে ভালো। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। আচ্ছা, এবারে 4র্থ অধ্যায় দেখে নাও। এই অধ্যায় থেকে তোমাদের কি দিয়েছি, 2 নম্বরের প্রশ্ন 3টে দিয়েছি। 19 শতকে বাংলার জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? তাহলে এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? আর 3 নম্বর প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদ উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কীরূপ অবদান ছিল? 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, যেগুলো 4 নম্বরে পড়বে তোমাদের। আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদ চেতনার বিস্তারে সহায়তা করেছিল?
তারপরে দেওয়া আছে মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী। আর 3 নম্বর ছিল মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল। তাহলে 4 নম্বরে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন করলে একটা প্রশ্ন জানা পেয়ে যাবে। এখান থেকে একটি মাত্র বড় প্রশ্ন দিয়েছি, দেখো মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এবার তোমাদের পঞ্চম অধ্যায়ে কী প্রশ্ন দিয়েছি ভালো করে দেখে নাও। পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন করবে বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী। আর 3 দেওয়া আছে চার্লস উইলকিন্স কে ছিলেন, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। 4 নম্বরে দেখো কী আছে প্রশ্ন, এই 3টে করলে একটা জানা পেয়ে যাবে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। আর 3 নম্বর প্রশ্ন বাংলায় ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। আর এই অধ্যায় থেকে একটা মাত্র বড় প্রশ্ন দিয়েছি, দেখে নাও। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও ষষ্ঠ অধ্যায়ে কী প্রশ্ন আছে। মোবলা বিদ্রোহের কারণ কি। 3 কাঠিয়া ব্যবস্থা বলতে কী বোঝো। পরের প্রশ্ন একা আন্দোলন বলতে কী বোঝো। তাহলে 3টে প্রশ্ন দিলাম 6 নম্বর অধ্যায় থেকে। আচ্ছা, এবার হচ্ছে 4 নম্বরে কী কী প্রশ্ন আছে দেখে নাও। ওয়ার্কার্স অ্যান্ড প্লেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা। আরেকটা প্রশ্ন আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। আর এই অধ্যায় থেকে একটা মাত্র 8 নম্বরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। এবার ষষ্ঠ অধ্যায় দেখে নাও, যেগুলো ভালো করে করতে হবে। রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল। তারপর প্রশ্ন দলিত কাদের বলা হতো। আর তারপরে প্রশ্ন মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন। তাহলে এই 3টে প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো। আর এই অধ্যায় থেকে একটা মাত্র 4 নম্বর দিয়েছি দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। আর এই অধ্যায় থেকে একটাই 8 নম্বরে আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। আচ্ছা, লাস্ট অধ্যায় অষ্টম অধ্যায় দেখে নাও। পত্তি শ্রী রামালু কে ছিলেন। 2 নম্বর প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়। এগুলো সব 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বর মানের প্রশ্ন। পরের প্রশ্ন দেখে নাও 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আর এই অধ্যায় থেকে দুটো মাত্র বড় 4 নম্বর উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে। আর পরের প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্তি হয়েছিল। এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো।